পান্না হচ্ছে সেই রত্নপাথর যে আপনাকে চমৎকারভাবে পরিবর্তন করতে পারে আপনার স্বভাবগুলো এবং আপনার মধ্যে বিনোদন তৈরি করে তারপর হচ্ছে আপনাকে খুব প্রফুল্ল রাখার যে রত্নপাথর সেটা শুধুমাত্র যে করতে পারে সেটা হচ্ছে পান্না। তো আজকে আমি পান্না নিয়ে অনেক আলোচনা করব। এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শুনে নেবেন, তাহলে অনেকের উপকৃত হতে পারে। পান্না রত্নপাথর আপনারা দেখবেন, পাথর কি কখনো স্বচ্ছ হয়? পাথর কি কখনো পরিষ্কার হয়? পাথর কখনো একদম ঝকঝকে চকচকে হয়ে যায় না। হ্যাঁ, পাথরের যেহেতু আপনার আনে, সেজন্য আপনার পাথরের যে গ্লেজ সেটার ভিতরে কিন্তু একটু আশ্বাস থেকেই যাবে। এই যে দেখেন একটা রত্ন পাথর পান্না, এরকম স্ক্রিনে তুলে আপনাদেরকে যারা নাকি সরাসরি দেখাবে বুঝবেন তাদের কাছে অরিজিনাল রত্ন পাথর আছে। কিন্তু যারা নাকি শুধু ছবি একটা দিয়ে তারপর হচ্ছে ভিডিও করে, তারা কতটুকু চিনে আমার সেই সম্পর্কে সন্দেহ আছে। যাক, সেইসব আলোচনায় যাচ্ছি না। তো এই রত্ন পাথরটা আপনার খুবই রেয়ার এবং অনেক বেশি দামি। তো এই পান্না অনেক দাম। যদি আপনি সার্টিফাই ছাড়াও কেনেন, মিনিমাম আপনার ৩০ থেকে ৪০,০০০ টাকা লাগবে। আর যদি সার্টিফাই থাকে সেক্ষেত্রে আরো বেশি। কোয়ালিটির উপরে ভিত্তি করে এটার দাম হয়। আপনার একটা ৫,০০০ টাকার পান্না, আপনি বললেন যে এই পান্নাটার দাম ৫,০০০ টাকা। আরো আপনার কম দামি যে পান্নাটা পাওয়া যায় সেটাও পান্না। কিন্তু আপনার এই যে পান্নাটা ধরেন, এটা কি একটা ফিনিশিং দিয়েছে, এটা একটা শেপ তৈরি করেছে। এই শেপটা তৈরি করতে গিয়ে যে গুঁড়া পান্নাগুলা আরকি পড়ে, যে পাথরগুলা গুঁড়া, একদম গুঁড়া, সেগুলাকে একটা কোনো নির্দিষ্ট হিট দিয়ে গলিয়ে তাকে একটা আকৃতি কি বলে ডাইসের মধ্যে দিয়ে তারপরে তৈরি করা হয়। সেটাও অনেক কাজ করে। পান্নার আপনার গুঁড়াগুলোও যদি আপনি পান কম দামি, সেখানেও ভালো কাজ করবে। আর পান্না আপনার কখন বুঝবেন যে আপনার শুট হয়ে গিয়েছে? আপনি পান্না পরার পরেই আপনার মেজাজ একদম ঠান্ডা হয়ে যাবে, শীতল বাতাস আপনি শরীরের ভিতরে আসতেছে এরকম অনুভব করবেন। আপনি অনেক বেশি কাজ করতে চাইবেন। আপনার খালি মনে হবে বসে থেকে লাভ কি? কিছু না কিছু আপনার ব্রেনে ঘুরতে থাকবে। আপনি কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্তই থাকবেন। দেখেন, যদি আপনি পরিশ্রমী হন তাহলেই কিন্তু আপনার ভাগ্য চেঞ্জ হতে পারে। কিন্তু আপনি যদি পরিশ্রমী না হন, আপনি পান না কেন? যদি পৃথিবীর সেরা পাথরও পড়েন, কোনোদিনই আপনার ভাগ্য পরিবর্তন হবে না। কারণ পরিশ্রম হচ্ছে আপনার যেকোনো ভাগ্যের চাবিকাঠি। আপনার ভাগ্য ঘোরাইতে পারে একমাত্র পরিশ্রম। কোনো পাথর আপনার ভাগ্য ঘোরাবে না। পাথর কি করবে? আপনার ভিতরে যদি কোনো সমস্যা থাকে, ধরেন হিমোগ্লোবিনের সমস্যা বা জেনেটিক কোনো সমস্যা, অনেকে আছে যে জন্মগতভাবে একটু অলস বা একটু কথা কম বলেন, একটু কথা ভালো বলতে পারলেই আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেত, তারা পান্না ব্যবহার করবেন। ধরেন আপনি এমন কোনো কিছু লেখালেখি করেন, আপনি খুব একটা ভালো সাড়া পাচ্ছেন না, কারণ কি আপনার ভালো ভালো আইডিয়া গুলো আসতেছে না মাথায়। সেই ক্ষেত্রে আপনি যদি পান্না পড়েন, অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনার দেখবেন আহ, একদম আপনার ব্রেন এত ভালো কাজ করতেছে, আপনি এত বেশি কল্পনা করতে পারতেছেন আর লিখতে পারতেছেন, চমৎকার চমৎকার স্ক্রিপ্ট তৈরি করতে পারতেছেন। আপনি যদি ব্যবসা করেন, আজকে পান্না পড়বেন, কালকে আপনার দোকানের সমস্ত জিনিস বিক্রি হয়ে যাবে না ভাই, এটা কোনোদিনই হবে না। আপনি পান্না পড়বেন, তারপরে হচ্ছে আপনার আইডিয়া আসবে। আপনি দেখবেন আপনার কথার মাধুর্যতা বেড়েছে, আপনার কথায় অনেক মানুষ আকর্ষণীয় হচ্ছে। আপনার কথার জন্যই আপনার দিকে মানুষ ধাবিত হচ্ছে আস্তে আস্তে। আপনার থেকে জিনিস নিয়ে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, কারণ কি আপনাকে তাদের পছন্দ হচ্ছে। তাই পান্না পড়লে যে আপনারা একেবারে অনেকে বলে যে ব্যবসার জন্য অনেক লাভবান পান্না। ব্যবসার জন্য কেন লাভবান ভাই, সেটা বুঝতে হবে। কথার অর্থ বুঝতে হবে। পান্না আপনার ব্যবসার জন্য এই জন্যই লাভবান, কারণ যারা ব্যবসা করে এরা কি আরেকজনকে আকর্ষণ করতে হয়। আরেকজনকে আপনার দিকে, আপনি তাকে যদি ইমপ্রেস করতে পারেন তাহলেই আপনার থেকে নিবে। আপনি যদি বুঝাইতে পারেন তাহলেই নিবে। পান্না সেই বোঝানোর ক্ষমতাটা আপনার ভিতরে তৈরি করে দিবে। এজন্য পান্না পড়তে হয়। পান্না পড়লে আপনার অনেক ভালো, রাজনীতিতে খুব ভালো ভালো কৌশল দরকার হয়। আপনারা পান্না পড়লে অনেক ভালো রাজনীতিবিদ হতে পারবেন, খুব ভালো মানুষের মনে একটা জায়গা করে নিতে পারবেন। পান্না পড়লে মানুষের ব্যবহার অনেক চমৎকার হয়ে যায়। আপনি চাইলেই খুব রাগ করে ফেলতে পারবেন না, বাজে বিহেভ করে ফেলতে পারবেন না। আপনার ভিতরে বিবেক কাজ করবে। আপনি যদি কাউকে কষ্ট দিয়ে কথা বলেন, পান্না পড়লে আপনার সেই কষ্টটা আপনি আর পরবর্তীতে দিতে পারবেন না। পান্না পড়লে মানুষ মাধুর্য হয়, ভদ্র হয়।
এবার যদি বুঝতে যদি না পারেন তাহলে আপনারা এই পান্নার ভিডিও নিয়ে আরো বেশি বেশি দেখতে শুরু করেন। যারা বলে যে পাথর আপনাকে কোটিপতি করে ফেলবে তারা ভুল বলে। কারণ পাথর আপনাকে কি আপনার ভিতরের যেই ভিতরের কিছু দেখবেন আমাদের ভিতরে কিছু লুকায়িত ক্ষমতা থাকে, এটা আল্লাহ প্রদত্ত, সেটা আপনাকে জাগ্রত করতে সাহায্য করবে। আপনি যদি আপনার ব্যবসায় কোনো সমস্যা আছে, কবিরাজি করে আপনার জীবনটাকে কেউ জ্বালাফালা করে ফেলছে, অথবা রাহুর কোনো সমস্যা আছে, কেতুর কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে রত্নপাথর পড়লে আপনি অনেক ভালো বেনিফিট পাবেন। তো আজকে এই পর্যন্তই। তবে পান্না পড়ার আগে অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভালো জ্যোতিষী দিয়ে, আমি আবারও বলতেছি ভালো জ্যোতিষী, বিজনেসি জ্যোতিষী না। যারা নাকি দেখবেন আপনি যাবেন একটা ভালো পান্না নিয়ে যাবেন বাট আপনাকে ভুজুং বাজুং বুঝাইয়া দিবে, বলবে এটা না, তাদের থেকে নিতে বলবে। ওই ধরনের জ্যোতিষী না, যারা ভালো জ্যোতিষী তাদের থেকে আপনারা পাথর কোনটা আপনার জন্য প্রযোজ্য সেটা জানবেন, বুঝবেন, তারপরে পড়বেন। তা আজকে এই পর্যন্তই। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওর সাথেই থাকবেন। একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।